হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যেই রেসিপিটি বানিয়েছি এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, বাঙালিদের অত্যন্ত ফেভারিট একটা রান্না। তো রান্নাটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন দেখে নিই। প্রথমে কড়াইতে আমি সরষের তেল গরম করেছি এবং তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়েছি ফোড়ন। তো ফোড়নটা একটু ফুটে ভালো একটা সুন্দর গন্ধ বের হলে তার মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে টুকরো করা আলুটা আমি কেটেছি যেরমভাবে আলু সাধারণত আলু পোস্ত টোস্ত যেরমভাবে খাওয়া হয় বানিয়ে সেরমভাবে আলুটা আমি কেটেছি। তো আলুটা এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে আলুটা হালকা করে একটু ভেজে নেবো এই আর কি। তো মোটামুটি আলু ভাজা হয়ে গেছে, একটা লালচে ভাব চলে এসেছে। এর মধ্যে এখন ঝিঙেটা যে আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর ঝিঙেটাও এখন এই আলুটার সাথে খুব ভালো করে ভেজে নেব। আর ঝিঙে থেকে যেহেতু অনেক জল বেরো হয় সেই জন্য ঝিঙে ভাজতে একটু টাইম লাগে, একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু ঝিঙেটা ভাজতে হয়। নাহলে গ্যাসের আঁচ কমিয়ে যদি ঝিঙে ভাজা হয় প্রথমেই ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, তখন কিন্তু আর ঝিঙেটা খেতে ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে রাখতে হবে এবং তারপরে ঝিঙেটা ওর মধ্যে ভাজতে হবে। তো মোটামুটিভাবে ঝিঙেটা তো ভাজা হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিলাম নুন। ঝিঙেটা ভাজার পর আমি নুনটা দিয়েছি, যাতে আগে দিলে নুনটা জলটা বেরিয়ে যেত সেই জন্য। তো নুন দিয়েছি, তার সাথে কিছুটা হলুদের গুঁড়ো, মানে হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এখন আবার একটু কষিয়ে নিচ্ছি। তো হালকা কষানোর পর এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। তো তাহলে ঝিঙেটা থেকে জল বের হবে আর আমাদেরকে কোনো রান্নাটা করার জন্য এক্সট্রা কোনো জল দিতে হবে না। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতো আমি কিন্তু এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনা খুলে এখন আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যে হ্যাঁ, আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম ওটা দিলাম। ওটা দিয়ে এখন খুব ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করব। আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়াটা করতে হবে, কারণ না হলে নাড়াচাড়া বন্ধ করে দিলে কি হয়, অনেক সময় এই পোস্ত বাটাটা কড়াইয়ের নিচে লেগে যায়। যাতে লেগে না যায় সেই জন্য অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। আর তাতে কি হবে, পোস্তটা রান্না হবে আর পোস্তর মধ্যে যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে সরষের তেল, কাঁচা সরষের তেল। এই ধরনের পোস্ত বা সরষে দিয়ে কোনো রান্না করলে তার শেষে যদি একটু কাঁচা সরষের তেল দেওয়া যায়, খেতে কিন্তু অনেকটা ভালো হয়, অনেক ভালো হয়, মানে স্বাদ অনেক বাড়িয়ে দেয়। তো কাঁচা সরষের তেলটা দিয়েও আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। বেশ কিছুক্ষণ ধরে পোস্তটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমার রান্না কিন্তু পুরোপুরিভাবেই কমপ্লিট। তো রান্নাটা কেমন হয়েছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। টাটা, বাই বাই।